হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আমরা মাঝে মাঝে এমন ফেস করি যে আমাদের রাউটারটা হ্যাং হয়ে থাকে, তখন আর ইন্টারনেট কাজ করে না। তখন আমাদের উঠে গিয়ে রাউটারটাকে রিস্টার্ট করতে হয়। তো এমন যদি হতো যে আমাদের রাউটারটা নিজেই চেক করতো যে আমাদের ইন্টারনেট আছে কিনা, এবং না থাকলে সে নিজেই নিজেকে রিস্টার্ট করতো, তাহলে আমাদের জন্য একটু বেটার হতো। তো আজকে আমরা সেই জিনিসটাই ট্রাই করব। তো এখানে আমি একটা ফ্লো ডায়াগ্রাম দেখাচ্ছি, যেটা আমাদের আজকের প্রোগ্রামটার গোল। যে সে শুরুতে চেক করবে যে আমাদের ইন্টারনেট আছে কিনা। আর যদি না থাকে তাহলে সে একটু পর আরেকবার চেষ্টা করবে যে ইন্টারনেটটা এখন আসছে কিনা, কারণ অনেক সময় এরকম হয় যে অল্প কিছু সময়ের জন্য ইন্টারনেট চলে যায়, আবার নিজে নিজে চলে আসে। যদি সে তারপরেও দেখে যে এখনো ইন্টারনেট আসে নাই, তখন সে রাউটারটাকে রিস্টার্ট করবে। এখন রাউটার রিস্টার্ট করা যায় দুই ভাবে। একটা, আপনি ধরেন আপনার প্লাগটাকে খুলে ফেললেন বা অন অফ করলেন, সেটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে আপনি আপনার রাউটারের ইন্টারফেসে ঢুকে সেই সফটওয়্যারের মাধ্যমে রিস্টার্ট করবেন। আমি যদি আমার রাউটারটাই দেখি, তাহলে আমার রাউটারটা ইন্টারফেস আসার জন্য 192.168.0.1 এ আসলে এরকম একটা ইন্টারফেস দেখায়। এখানে আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। লগ ইন করে আমার এই যে নিচে সিস্টেম টুলস আছে, এখানে ক্লিক করলে যে অ্যাডিশনাল কিছু অপশন আসে, সেখান থেকে আপনার এই রিবুট নামে একটা অপশন আছে। এখান থেকে এই রিবুটে ক্লিক করলে রিপোর্ট করা যায়। এই প্রোগ্রামটা লেখার জন্য আমরা একটা পাইথন লাইব্রেরি ইউজ করব, যেটার নাম হচ্ছে সিলেনিয়াম। এটা ইনস্টল করা হচ্ছে জাস্ট সিম্পল পিপ ইনস্টল সিলেনিয়াম। তো আমি কোডটা অলরেডি লিখে রেখেছি, আমরা কুইকলি গো থ্রু করতে পারি। ইনিশিয়ালি আমি আমাদের রাউটার ইন্টারফেসের আইপি অ্যাড্রেসটা ডিফাইন করে রাখছি। আর এখানে যে পাসওয়ার্ডটা লাগবে সেটা আমি এনভায়রনমেন্ট ভেরিয়েবল হিসেবে ইনজেক্ট করাচ্ছি। আর ইন্টারনেট আছে কিনা সেটা চেক করার জন্য আমরা জাস্ট গুগলে গিয়ে চেক করে দেখব। তো এখানে একটা ফাংশন আছে ইজ ইন্টারনেট ওয়ার্কিং নামে, যেটা রিটার্ন করবে হয় ট্রু অথবা ফলস। তো এটা প্রথমে google.com লোড করার চেষ্টা করবে। যদি না পারে তাহলে সে একবার রিট্রাই করবে 30 সেকেন্ড পরে। তারপরও যদি না পারে তাহলে সে একটা ফলস রিটার্ন করবে। তো এখন আমরা আমাদের মেইন প্রোগ্রামটায় আসি। এখানে আমি কন্ডিশনটা উল্টা করে রাখছি, যে আমাদের ইন্টারনেট থাকলে যেন রিবুট করে, কারণ এই মুহূর্তে আমার ইন্টারনেট আছে, বাট উই ওয়ান্ট টু টেস্ট দ্যাট। তো আমরা একটা ড্রাইভার খুলবো, যেটা হচ্ছে ক্রোমের ওয়েব ড্রাইভার। সেখান থেকে আমরা এই যে রাউটার ইন্টারফেস যে আইপি অ্যাড্রেস আছে সেটা আমরা লোড করব। এখন লোড করার পরে আমরা খুঁজে বের করব যে আমাদের যে ওয়েব পেজটা আছে সেটার কোন এলিমেন্টে আমাদের পাসওয়ার্ড দিতে হবে। সেটা আমরা পাসওয়ার্ডটা সেন্ড করব। তো আমরা কি করছি, ফাইন্ড এলিমেন্ট বাই আইডি দিয়ে আমি এই ভ্যারিয়েবলটা আইডিতে পাঠাচ্ছি। এখন কথা হচ্ছে আমি এটা জানলাম কিভাবে। তো আমরা যদি রাউটার পেজটায় আসি, আপনারা এই ক্রোম যদি ব্যবহার করেন তাহলে কন্ট্রোল শিফট সি যদি চাপেন, তাহলে দেখবেন যে একটা ইন্সপেক্ট উইন্ডো ওপেন হয়, যেটা আমাদের এই ওয়েব পেজটা ইন্সপেক্ট করতে সাহায্য করবে। তো এটার এই যে এখানে একটা সিলেক্ট এলিমেন্ট নামে একটা অপশন আছে, সেটা আপনি সিলেক্ট করে আপনি ধরেন এই পাসওয়ার্ডের ফিল্ডটা ক্লিক করলেন। তাহলে দেখেন এখানে আপনাকে দেখাচ্ছে যে সে কোন এলিমেন্টে এটার করেসপন্ডিং ভ্যালুটা স্টোর করতেছে। তো এখানে দেখেন এই যে বলতেছে যে এটা একটা ইনপুট ক্লাস টেক্সট টাইপের, এবং তার আইডিটা হচ্ছে পিসি পাসওয়ার্ড। তো ঠিক এই জিনিসটাই আমি ইউজ করছি এখানে, যে যেই আইডিটা পিসি পাসওয়ার্ড সেখানে তুমি এই রাউটারের পাসওয়ার্ডটাকে সেন্ড করো। আবার তারপরের স্টেপে আমাদের এই লগ ইন বাটনে ক্লিক করতে হবে। তো আমরা যদি আবার যাই যে লগ ইনটা কোথায় আছে, তাহলে এখানে দেখেন যে লগ ইনের যেটা, সেটার আইডিটা হচ্ছে লগ ইন বাটন টিএক্সটি, সেটা হচ্ছে এই টেক্সটটার অংশ। আর আইডিটা হচ্ছে লগ ইন বাটন, মানে অ্যাকচুয়াল বাটনটা। এখন আমরা আবার কোডে ফেরত আসি। তো সে ওই জায়গাটা ক্লিক করলো, ক্লিক করার পরে সে পরের পেজটায় আসলো। তো পরের পেজটায় যদি আমরা যাই, আম, এখন আমাদের ক্লিক করতে হবে কোথায়, সিস্টেম টুলসে। তো আমরা যদি আবার খুঁজে বের করি সিস্টেম টুলসটা কি, সেটা হচ্ছে আমাদের, সে দেখাচ্ছে যে এখানে হচ্ছে এই সিস্টেম টুলস নামে যে আইটেমটা সেটা হচ্ছে এখানে। হ্যাঁ, আর এটার আইডিটা হচ্ছে মেনু টুলস নামে।
তো আমি যদি আমার কোডে আবার ফেরত যাই, আম, আমরা প্রথমে ড্রাইভারটাকে এই মেনু টুলস যে ফ্রেমটায় আছে সেটাই আমরা সুইচ করলাম। এই যে উপরে যদি আমরা যাই, এই আমরা উপরে দেখব যে এটা হচ্ছে ফ্রেম 1 এর মধ্যে অন্তর্ভুক্ত। তো আমরা তো আমরা এই ফ্রেম 1টা ফার্স্টে খুঁজে বের করলাম, আমাদের ড্রাইভারটাকে ফ্রেম 1 এ সুইচ করলাম, তারপরে হচ্ছে আমরা এই মেনু টুলস এলিমেন্টটা খুঁজে বের করে সেখানে আমরা ক্লিক করলাম। তো তারপরে স্টেপ হচ্ছে আমাদের মেনু টুলস ক্লিক করলে আমাদের যে এক্সট্রা অপশনগুলো আসবে সেখান থেকে আমাদের হচ্ছে কি রিবুট অপশনে ক্লিক করতে হবে, তারপরে রিবুটে ক্লিক করতে হবে। তো এই জিনিসটা আমরা লাইন বাই লাইন আর দেখাচ্ছি না, কিন্তু আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে আমরা একটা একটা করে স্টেপ খুঁজে বের করব যে এখন কি করতে হবে। সেখানে হয়তো একটা ভ্যালু টাইপ করতে হবে বা কোনো একটা জায়গায় ক্লিক করতে হবে, সেটা আমরা ওয়েবসাইটে গিয়ে ক্লিক করাবো ওই এলিমেন্টটা খুঁজে বের করে। ফাইনালি যে একটা পপ আপ উইন্ডো আসে সেটার জন্য আমরা এই ওটাকে একটা অ্যালার্ট টাইপ হলে আমরা অ্যাকসেপ্ট করে দেবো, তাহলেই সেটা ওকে তে ক্লিক করার মতো কাজ করবে। তো আমার রাউটারটা হচ্ছে টিপি লিঙ্কের রাউটার। এখন আপনার বাসায় যে রাউটার আছে সেটা হয়তো অন্য ডিফারেন্ট একটা কোম্পানির রাউটার। তো এই এক্সাক্ট কোডটা হয়তো আপনার কাজ করবে না, কিন্তু আপনি এইভাবে এলিমেন্ট ধরে ধরে যদি প্রপারলি সেট করেন তাহলে আপনার রাউটারও সিমিলার ওয়েতে কাজ করবে। আচ্ছা, এখন আমরা প্রোগ্রামটাকে রান করে দেখি যে এটা আসলে কাজ করে কিনা। আমি যদি রান করি তাহলে সে এরকম প্রথমে রাউটারের ইন্টারফেসটা খুলছে, একটু পরে সেই যে পাসওয়ার্ডটা দিছে তারপর লগ ইনে ক্লিক করছে। আমরা প্রতিটা স্টেপের মাঝখানে একটু করে গ্যাপ দিছি যাতে পুরো ওয়েব পেজটা লোড করে। তো এখন দেখেন সে সিস্টেম টুলসে ক্লিক করছে, তারপর আবার রিবুটে ক্লিক করছে, এখন আমাদের রিবুটের জায়গাটা চলে আসছে। সে এখন রিবুটে ক্লিক করছে, দিয়ে একটু পরে ওকেতে চাপবে। এখন দেখেন আমাদের রাউটারটা রিবুট হচ্ছে। তো এখন আমরা তাহলে কি করব? আমরা এই উইন্ডোজে যে টাস্ক শিডিউলার আছে সেখানে ধরেন আমরা এই প্রোগ্রামটা প্রতি 1 ঘন্টা পর পর অ্যাড করে দিব। তাহলে 1 ঘন্টা পর পর সে কি করবে যে ইন্টারনেট আছে কিনা চেক করবে। ইন্টারনেট যদি না থাকে তাহলে আমাদের রাউটারটাকে রিস্টার্ট করে দিবে। তো এটাই আজকের সিম্পল প্রোগ্রাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং, হোপফুলি ইট উইল বি অফ সাম ইউজ টু ইউ। থ্যাংক ইউ।